নমস্কার। উচ্চ বিজ্ঞানী পরিবারের সকল সদস্যদের আবারও আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমরা এই পেরিস্কোপটি কি করে কাজ করে এবং তার ব্যবহারিক প্রয়োগ। এই ভিডিওটির মাধ্যমে আজকে আমরা সহজভাবে বুঝবো কি করে এই পেরিস্কোপটি বানানো যায়। এটি অত্যন্ত ছাত্রছাত্রীদের কার্যকারী একটি ভিডিও, কারণ এই পেরিস্কোপটি প্রত্যেকটি স্কুলের একটি করে ভৌতবিজ্ঞান প্রজেক্ট বা শিক্ষা প্রতিষ্ঠানে একটি প্রজেক্ট হয়ে থাকে। এটি দেখে আমরা আজকে প্রথম আমরা একটি পিচবোর্ডকে নিয়ে নিয়েছি এবং এই পিচবোর্ডটি আগে থেকে কাটা আছে। এর মাপটি হলো, আমরা একটি আয়তাকার পিচবোর্ড নিয়েছি। আয়তাকারের দৈর্ঘ্যটি হলো 38.5 সেন্টিমিটার। তো আমরা স্কেলে সহজে এটি টেনে নিতে পারবো। আর এটির প্রস্থ অর্থাৎ এই ছোট দিকটি 24 সেন্টিমিটার। এই 24 সেন্টিমিটারকে আমরা আবার তিনটি ভাগে 8 সেন্টিমিটার 8 সেন্টিমিটার 8 সেন্টিমিটারে ভাগ করে নিয়েছি। আর এদিক দিয়ে যদি আমরা দেখি তাহলে আবারও এই দৈর্ঘ্য বরাবর 8 সেন্টিমিটারের একটি কিউব আমরা এখান থেকে কাটলে একটা 8 সেন্টিমিটার কিউব পাবো। আবার এই দিক দিয়েও 8 সেন্টিমিটার যদি কাটি আমরা 8 সেন্টিমিটার 8 সেন্টিমিটারের যে কিউবগুলি আছে তার মধ্যে কর্ণ বরাবর যে দুটি কিউব আছে সেই যে কোনো দুটিকে রেখে বাদ বাকি দুটিকে আমরা কেটে ফেলবো। অর্থাৎ এই যে ক্রস চিহ্ন যে দুটি ত্রিভুজের মানে যে দুটি বর্গক্ষেত্র অর্থাৎ কিউবে দেওয়া আছে এই বর্গক্ষেত্রগুলি আমি কেটে ফেলবো। কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আমাদের দৈর্ঘ্য বরাবর যে দুটি বাহু পাওয়া যাবে সেইগুলিকে আমি একটি ছুরির সাহায্যে আলতো করে কেটে নিলাম, যার কারণ এটি আমার সম্পূর্ণভাবে কাটা যাবে না। কেটে নেওয়ার পরে এরকম দুটি অংশ আমরা কিন্তু পেয়ে যাব। আমরা এরকম দুটি অংশ পেয়ে গেলাম। এবার দেখুন অনেকটা সেই আগের দিনের দেখানো সেই পেরিস্কোপের মতন খালি অংশটা তৈরি। এবার আমাদের করতে হবে কি, এই যে আরেকটি পিচবোর্ড দেখুন আমি এই সাইডে রেখে দিয়েছি, এটিও দেখুন একই রকম ভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার ফলে এই পিচবোর্ডটির থেকে দুটি অংশ আমরা যদি কেটে নিই, এই যে 8 সেন্টিমিটারের যে দুটি অংশ এই দুটি অংশকে যদি আলাদা করে কেটে নিই তাহলে এরকম একটি 8 সেন্টিমিটারের এবং এরকম একটি 8 সেন্টিমিটার দুটি টুকরো আমরা একটি বর্গাকার 8 সেন্টিমিটার দুদিকেই আছে। বর্গক্ষেত্রে যেহেতু বাহু দৈর্ঘ্য প্রস্থ হয় না, পুরোটাকেই বাহু বলেই বাহু 8 সেন্টিমিটার 8 সেন্টিমিটার কেটে দুটি টুকরোকে আমরা আলাদা করে নিয়েছি। আরেকটি 16 সেন্টিমিটারের একটি একদিকে আয়তক্ষেত্র একদিকে 16 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 8 সেন্টিমিটার প্রস্থ একটি আয়তকার টুকরো, এরকম দুটি টুকরোকে আমরা কেটে নিয়েছি আলাদা করে আমাদের ভিডিওর সুবিধা। কেটে নেওয়ার পর আমরা এই জিনিসগুলোকে আমরা জুড়বো। তার জন্য আমাদের লাগবে, আমরা সেলোটেপটি দিয়ে যে অংশটুকু কেটে নিয়েছি সেই অংশটুকু আমরা এপাশেও মেরেছি এপাশেও মারছি। এবার যে 8 সেন্টিমিটার যে টুকরোটি কেটেছিলাম সেটি এখানে সুন্দর করে বসিয়ে দেবো, সেটিও সেলোটেপের সাহায্যে যুক্ত করে। এ পর্যন্ত হয়ে যাওয়ার পর আমাদের এই যে 16 আর 8 16 সেন্টিমিটার দৈর্ঘ্য 8 সেন্টিমিটার প্রস্থের যে আয়তাকার পিচবোর্ডটি আছে এটি আমরা এখানে সংযুক্ত করে দেবো এখানে, এবং এটি এখানে সংযুক্ত করে দেবো। দিলে আমাদের মোটামুটি উপরের যে অবয়বটুকু সেটুকু হয়ে যাচ্ছে। এটুকু চলো তাড়াতাড়ি করে অবয়ব মোটামুটি বানানো শেষ হয়ে গেছে। এবার দুটি দর্পণ কাচের টুকরো আমি ঠিক মেপে কেটে নিয়েছি। এদিকে 8 সেন্টিমিটার, এদিকে 9, এদিকে 7 সেন্টিমিটার আর এদিকে 9 সেন্টিমিটার। এই 7-9 এই যে আয়তকার কাঠের টুকরো এখানে 45 ডিগ্রি কোণ করে আমরা এই যে এখানে যে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়েছে এই যে এখানটিতে, এই কোণটিতে বসাবো আমরা 45 ডিগ্রি কোণ করে।
এইভাবে ঠিক বসাবো। তো এগুলো হট গ্লুর সাহায্যে আমরা বসিয়ে দিচ্ছি। যে আরেকটি টুকরো ছিল সেটি আমরা একই রকম ভাবে কেটে নিয়েছি। এই যে কেটে নিলাম, কেটে নিয়ে এই যে আমরা বসিয়ে দিলাম উপরের পার্টটুকু। আমাদের কি সুন্দর পেরিস্কোপ, এবার এটিকে আমরা গ্লুর সাহায্যে জুড়ে দেবো, দিলেই আমাদের সুন্দর একটি পেরিস্কোপ তৈরি হয়ে যাবে। অবশেষে আমাদের এই যে পেরিস্কোপটি তৈরি হয়ে গেছে এবং এটি এখন সম্পূর্ণভাবে তার কাজ করার জন্য প্রস্তুত। এখানেই চোখ রাখলে আমরা ঠিক উপরে অন্তত 1 ফুট পর আমি আমার বস্তু, বিভিন্ন দর্শনীয় বস্তুকে দেখতে পাচ্ছি। এভাবেই কিন্তু একটি সহজ প্রসেসিং এর মধ্যে দিয়ে আমরা কিন্তু একটি পেরিস্কোপ বানাতে পারি এবং সুন্দর একটি বিজ্ঞানের মডেল তৈরি করতে পারি। আগ্রহীরা অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন।